GTA 5 এমন একটা গেম যা বের হওয়ার পরে পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দিয়েছে, মানে গেমিং দুনিয়াকে। অনেক গেম আছে যা আসে এবং চলে যায়, যে গেমের কথা আমরা মনেও করি না, কিন্তু GTA 5 এমন একটা গেম যা হয়তো আজীবন থেকে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা জানবো GTA 5 এর সম্পূর্ণ কাহিনী বা গল্প। হ্যাঁ, আমি জানি যে অনেকেই GTA 5 খেলে না এর স্টোরির জন্য। ম্যাক্সিমাম প্লেয়াররাই এই গেমের অ্যাকশন এবং জাস্ট মিশনগুলোকে কমপ্লিট করার জন্য গেমটাকে খেলে, কিন্তু GTA 5 এর গল্পটা খুবই একটা জোস গল্প এবং তোমাদের সবার জানা উচিত। আমি খুবই সংক্ষেপে গল্পটাকে আলোচনা করব, এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্লাস তোমরা কমেন্টে অবশ্যই বলো GTA 5 এর তিনজন ক্যারেক্টারের মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কে। 1 নম্বরে মাইকেল, 2 নম্বরে ফ্রাঙ্কলিন, অথবা 3 নম্বর ট্রেভর। আমার ফেভারিট ক্যারেক্টার হলো ট্রেভর, তোমারটা অবশ্যই নিচে কমেন্টে বলো। যাই হোক বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। Time to face the music. তো গল্প শুরু হয় 9 বছর আগে নর্থ ইয়াংটাক নামক একটি শহরে, যেখানে তিনজন ক্রিমিনাল বন্ধু মাইকেল, ট্রেভর এবং ব্রাড মিলে একটা ব্যাংক ডাকাতি করে, কিন্তু কিছু ভুলের কারণে পুলিশ এসে পড়ে এবং তাদের প্ল্যানটা ফেইল্ড হয়ে যায়। তারা অনেক কষ্টে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু হঠাৎ একটি FIB এজেন্ট মাইকেল এবং ব্রাডকে শুট করে মেরে ফেলে। ট্রেভর কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এরপরে আমরা জানতে পারি যে মাইকেল এখনো বেঁচে আছে এবং এগুলো সব মাইকেল এবং একটি FBI এজেন্টের প্ল্যান ছিল। FIB এজেন্ট ডেভ নর্টন মাইকেলকে বলেছিল এই ব্যাংক ডাকাতিকে ফেল করতে, যাতে সেই FBI এজেন্ট প্রমোশন পাবে, আর এই কাজটা যদি মাইকেল করে তাহলে FBI তাকে প্রোটেকশন দেবে, প্লাস মাইকেলের সকল ক্রিমিনাল রেকর্ডকে মুছে ফেলা হবে। এছাড়া মাইকেল এবং তার পরিবারকে একটা নতুন জীবন শুরু করতেও সাহায্য করবে। মাইকেল এই প্ল্যানকে অ্যাকসেপ্ট করে এবং তার বন্ধুকে ধোকা দেয়। যাই হোক, এরপরে 9 বছর চলে যায়, আমরা মাইকেলকে দেখতে পাই। মাইকেল তার পরিবারকে নিয়ে লস স্যান্টোস নামে শহরে বসবাস করে, কিন্তু মাইকেলের পারিবারিক জীবনটা আর ভালো নেই, শুধু পরিবারের ঝগড়া হয়। মাইকেলের ছেলে মেয়ে মাইকেলকে সম্মান করে না। যাই হোক, এরপরে আমরা ফ্রাঙ্কলিনকে দেখতে পাই। ফ্রাঙ্ক তার ভাই লামানের সাথে লস স্যান্টোস শহরে ছোটখাটো চুরি করে বা ক্রাইম করে। একটা সময় ফ্রাঙ্কলিন মাইকেলের বাসায় চুরি করতে আসে, আর সেখানেই ফ্রাঙ্কলিনের সাথে মাইকেলের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। মাইকেল ফ্রাঙ্কলিনকে নিজের ছেলের মতো করে মনে করে। এছাড়া মাইকেল ফ্রাঙ্কলিনকে অনেক সাহায্য করে। একদিন মাইকেল জানতে পারে তার ওয়াইফের অবৈধ সম্পর্ক তাদের টেনিস কোচের সাথে। এরপরে মাইকেল এবং ফ্রাঙ্ক মিলে সেই টেনিস কোচের পিছনে যায় ও রাগের মাথায় সেই টেনিস কোচের বাসাটাকে ভেঙে ফেলে। কিন্তু পরে মাইকেল জানতে পারে যে এই বাসাটি সেই টেনিস কোচের ছিল না, বাসাটি ছিল মেক্সিকান ড্রাগ মাফিয়া মার্টিন ম্যাড্রাজোর গার্লফ্রেন্ডের। এরপরে সে মাইকেলের উপরে অ্যাটাক করে এবং মাইকেলের কাছে টাকা চায় তার বাড়ির জন্য এবং মাইকেলকে না মরার জন্য। মাইকেল টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু মাইকেলের কাছে এত টাকা ছিল না। এ কারণে টাকা কামানোর জন্য মাইকেল বাধ্য হয়ে তার আগের ক্রিমিনাল লাইফে ফেরত চলে আসে এবং সে প্ল্যান করে সে একটা জুয়েলারি শপ ডাকাতি করবে। এরপরে মাইকেল তার একটি পুরনো বন্ধুর কাছে যায় যার নাম লেস্টার। এরপরে লেস্টার, ফ্রাঙ্কলিন এবং মাইকেল মিলে অনেক প্ল্যানিং করে অনেক কষ্টের পর সেই জুয়েলারি শপটাকে ডাকাতি করে। এরপরে কিছুদিন চলে যায় এবং আমরা দেখতে পাই ট্রেভরকে, GTA 5 এর 3 নাম্বার মেইন ক্যারেক্টার। ট্রেভর অনেক দূরে নর্থ ইস্ট একটি মরুভূমির মতো শহরে বসবাস করে। সেখানে সে ইলিগাল ড্রাগস এবং গানসের বিজনেস করে। ট্রেভর তার বিজনেসকে বড় করার জন্য সেখানকার সকল লোকাল গ্যাংকে মেরে ফেলে, যেরকম প্রথমেই আছে বাইকার্সদের গ্যাং। এরপরে ট্রেভর ল্যাটিন আমেরিকান গ্যাংদেরকেও ধ্বংস করে ফেলে। এরপরে সে তার ড্রাগস বিজনেসের কম্পিটিটর অনিল ব্রাদার্সকেও ধ্বংস করে ফেলে। এবং আস্তে আস্তে অনেকগুলো গ্যাংয়ের সাথে ট্রেভরের দুশ্মনী হয়ে যায়। যাই হোক, পরে ট্রেভর জানতে পারে যে মাইকেল এখনো বেঁচে আছে। পরে ট্রেভর মাইকেলকে খুঁজে বের করে এবং তার বাসায় চলে আসে। অন্যদিকে মাইকেলের সাথে তার পরিবারের সম্পর্ক আরো খারাপ হয়ে যায় এবং তার পরিবার মাইকেলকে ছেড়ে চলে যায়। অন্যদিকে ফ্রাঙ্কলিন একটা বড় মাপের গ্যাংস্টার হয়ে যায় এবং সে তার ভাই লামারের সাথে তার ক্রিমিনাল কাজগুলোকে করতে থাকে। অন্যদিকে ট্রেভর সেই লস স্যান্টোসি থেকে যায় এবং সেখানেই তার বিজনেসকে বড় করতে থাকে, যেখানে ট্রেভর একটি খুবই বড় এবং পাওয়ারফুল কোম্পানি মেরিওয়েদার থেকে অনেকগুলো ওয়েপেন চুরি করে। যাই হোক, এরপরে মাইকেল FIB এজেন্ট স্টিভ হেন্সের সাথে দেখা করে, যে মাইকেলকে ফোর্স করে এবং হুমকি দিয়ে অনেকগুলো ইলিগাল কাজ করা, যেরকম খুন করা, ডাকাতি করা। এছাড়া আরো অনেক ইলিগাল কাজ মাইকেল করে সেই FBI এজেন্টের জন্য। এরপরে সেই FBI এজেন্ট মাইকেলের সাথে ডেভেন ওয়েস্টার্নের সাথে পরিচয় করিয়ে দেয়। সে মাইকেলকে অনেকগুলো কাজ দেয় এবং মাইকেল তা সব ঠিকমতোই করে ফেলে, কিন্তু লাস্ট মিশনটা ঠিকমতো না করার ফলে মাইকেলের সাথে ডেভেন ওয়েস্টার্নের একটা শত্রুতা হয়ে যায়। এরপরে সেই ড্রাগ ডিলার মার্টিন ম্যাড্রাজো ট্রেভর এবং মাইকেলকে ডাকে এবং তাদেরকে একটা মিশন দেয় যে তার কাজিন পুলিশের কাছে কিছু প্রমাণ দেবে তার বিরুদ্ধে। তাই মাইকেল এবং ট্রেভরকে সেই প্রমাণটিকে নিয়ে আসতে হবে। মাইকেল এবং ট্রেভর সেই কাজিনের প্লেনটাকে ক্র্যাশ করে এবং তাকে মেরে ফেলে এবং সেই প্রমাণগুলোকেও নিয়ে আসে।
কিন্তু এরপরে ট্রেভর কিছু টাকা চায় তার কাজের জন্য, কিন্তু মার্টিন টাকা দিতে রাজি হয় না, যার ফলে ট্রেভর রাগ করে তার ওয়াইফকে মানে মার্টিনের ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর এটা করার ফলে মাইকেল এবং ট্রেভর লস স্যান্টোস আর যেতে পারে না ও মাইকেল ট্রেভরের বাসায় লুকিয়ে থাকে। এরপরে এফআইবি এজেন্টদের আবার কিছু টাকার প্রয়োজন পড়ে, যার ফলে মাইকেল এবং ট্রেভর এবং ফ্রাঙ্কলিন মিলে একটা ব্যাংক হাইস্টের প্ল্যান করে, মানে ব্যাংক ডাকাতি করে। তো এরকম একটি ডাকাতি করার সময় ট্রেভর মেরিওয়েদার কোম্পানির একটা খুবই মূল্যবান জিনিস পেয়ে যায়, যা এতটাই মূল্যবান ছিল যা দিয়ে তারা মার্টিনের দুশ্মনীগুলো শেষ করতে পারবে। প্রথমে ট্রেভর রাজি হয় না, কিন্তু পরে মাইকেল যখন বলে তুমি যদি এই কাজটা করো তাহলে আমরা আমাদের বিগ প্ল্যান ইউনিয়ন ডিপোজিটের গোল্ডগুলোকে চুরি করব, যা ছিল ট্রেভরের একটা খুবই বড় স্বপ্ন এবং সব থেকে বড় প্ল্যান। এবং এটা শোনার পরে ট্রেভর রাজি হয়ে যায় ও ট্রেভর সেই মূল্যবান জিনিসটাকে ও তার ড্রাগ ডিলারের বউটাকে ফেরত দিয়ে আসে। এরপরে মাইকেল এবং ট্রেভর তাদের বিগ প্ল্যানের উপরে কাজ করতে থাকে এবং এই বিগ প্ল্যানটি ছিল সরকারের কাছ থেকে মানে সরকারের রিজার্ভ থেকে গোল্ড চুরি করা। কিন্তু এরই মাঝখানে ট্রেভর একটা সময় জানতে পারে প্রথম ব্যাংক ডাকাতির সময় মাইকেলের ধোকার জন্য তাদের বন্ধু ব্রাড মারা যায়, এবং এটা জানার ফলে ট্রেভর এবং মাইকেলের বন্ধুত্ব ভেঙে যায়। পরে ট্রেভরের একটি দুশ্মন চাইনিজ গ্যাং মাইকেলকে কিডন্যাপ করে, কিন্তু এইবার ট্রেভর মাইকেলকে বাঁচায় না। পরে মাইকেলের আর একটা বন্ধু মানে আমাদের ফ্রাঙ্কলিন অনেক কষ্টে চাইনিজ গ্যাংয়ের সাথে ফাইট করে মাইকেলকে বাঁচায়। যাই হোক, এরপরে আমরা আবার এফবিআই এজেন্ট হেইন্সকে দেখতে পাই। সে বলে যে তার এজেন্সি তার উপরেই নজর রাখছে আর খুব জলদি হয়তো তার ক্রাইমগুলোর জন্য তাকে ধরে ফেলবে। এ কারণে সে মাইকেলকে বলে মাইকেল কোনো মতে এফআইবি বিল্ডিংয়ে গিয়ে স্টিভ হেইন্সের সকল ক্রিমিনাল ডাটাকে ডিলিট করে দিতে বলছে। এরপরে মাইকেল আরও একটা প্ল্যান করে ও এফআইবি বিল্ডিংয়ে অ্যাটাক করে। এরপরে মাইকেল যখন মেইন ডাটাবেসে প্রবেশ করে তখন সে সুযোগ পেয়ে এফবিআই এজেন্টের ডাটার বদলে নিজের ডাটা মুছে ফেলে, মানে মাইকেলের সকল ক্রিমিনাল রেকর্ড ডিলিট করে দেয়, যাতে এফবিআই এজেন্ট আর মাইকেলকে ব্ল্যাকমেল করতে পারবে না। কিন্তু এটা করার ফলে এফবিআই এজেন্ট খুবই রেগে যায় ও মাইকেলকে তারা মারতে আসে। এখানে একটা খুবই বড় শুট আউট হয়। মাইকেল যখন মারা যাবে তখন ট্রেভর এসে মাইকেলকে বাঁচায় এবং মাইকেল কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ট্রেভর এবং মাইকেল তাদের লাস্ট মিশনের উপরে আবার কাজ করা শুরু করে, কিন্তু এর মাঝখানে ফ্রাঙ্কলিনের ভাইকে একটা গ্যাং কিডন্যাপ করে ফেলে। এরপরে এরা তিনজনে মিলে ফ্রাঙ্কলিনের ভাইকে বাঁচায়। এরপরে অনেকদিন চলে যায়, তারা অনেক কষ্টে তাদের লাস্ট প্ল্যানকে এক্সিকিউট করে, সেটা ছিল সরকারের রিজার্ভ থেকে গোল্ড চুরি করা। তারা খুবই চালাকির সাথে তাদের এই মিশনটাকে সম্পূর্ণ করে। তারা প্রায় 200 মিলিয়নের মতো স্বর্ণ চুরি করে। এরপরে সবকিছু ঠিকই চলতেছিল, কিন্তু একদিন ডেভ ওয়েস্টার্ন সেই বড়লোক লোকটা মাইকেলের ফ্রাঙ্কলিনের কাছে আসে এবং বলে ফ্রাঙ্কলিন যেন তার দুশ্মন মাইকেলকে মেরে ফেলে। অপরদিকে এফআইবি এজেন্টরা চায় ফ্রাঙ্কলিন যেন ট্রেভরকে মেরে ফেলে, আর যদি এই কাজটি ফ্রাঙ্কলিন না করে তাহলে তারা সবাইকে মেরে ফেলবে। তো এখন আমাদের কাছে অথবা ফ্রাঙ্কলিনের কাছে তিনটা অপশন আছে। অপশন এ, মাইকেলকে মেরে ফেলা, যে মাইকেল এই পর্যন্ত ফ্রাঙ্কলিনের অনেক সাহায্য করেছে। এছাড়া ফ্রাঙ্কলিনকে মাইকেল নিজের ছেলের মতো দেখে। এরপরে আছে আমাদের অপশন বি, ট্রেভরকে মেরে ফেলা। ট্রেভর ও ফ্রাঙ্কলিনের অনেকটা খুবই ভালো একটা বন্ধু। ট্রেভর ফ্রাঙ্কলিনকে অনেক সমস্যা থেকে বাঁচিয়েছে। এরপরে আছে আমাদের 3 নম্বর অপশন অথবা অপশন নাম্বার সি, দ্য ডেথ উইশ। তো বন্ধুরা, তোমরা অবশ্যই নিচে কমেন্টে বলো তোমরা থাকলে কি করতে, অপশন এ অথবা অপশন বি নাকি অপশন সি। যাই হোক, আমরা সব থেকে কঠিন অপশন সি চুজ করি। ফ্রাঙ্কলিন কোনো মতে ট্রেভর এবং মাইকেলকে বাঁচায়, যেখানে তারা তিনজনে মিলে এফআইবি এবং মেরিওয়েদারের আর্মির সাথে ফাইট করে। তো এখন তারা বুঝতে পারে যদি তাদের তিনজনকে বাঁচতে হয় তাহলে তাদের সকল দুশ্মনকে মরতে হবে। এরপরে তিনজনে মিলে তারা একের পর এক বন্ধুদেরকে শত্রুদেরকে মারতে থাকে, যেরকম ট্রেভর এফবিআই এজেন্ট হেন্সকে মেরে ফেলে। এরপরে ফ্রাঙ্কলিন ট্রেভরের দুশ্মন ওয়াচিং চাইনিজ গ্যাংয়ের লিডারকে মেরে ফেলে। অপরদিকে মাইকেল ফ্রাঙ্কলিনের দুশ্মনকে মেরে ফেলে। আর সবার শেষে তারা তিনজনে মিলে ডেভিড ওয়েস্টার্নকে মেরে ফেলে। এখন আর তাদের কোনো শত্রু বেঁচে নেই। তাদের আগের এফআইবি বন্ধু ডেভ নর্টন মাইকেল, ফ্রাঙ্কলিন এবং ট্রেভরের সকল ক্রিমিনাল রেকর্ড মুছে দেয়। এরপরে তিনজনে তাদের আবার নতুন একটা জীবন শুরু করে। তো বন্ধুরা, এটাই ছিল GTA 5 এর সম্পূর্ণ গল্প। আমি খুবই সংক্ষেপে গল্পটা বলেছি। এই গল্পটির মধ্যে রয়েছে অনেকগুলো অ্যাকশন মোমেন্ট যা আমি তোমার গল্পে বুঝিয়ে বলতে পারবো না। যাই হোক, আই রিয়েলি লাইক GTA 5 গেমটি। আর GTA 6 গেমটির জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি, দেখি কবে এই গেমটা আসে। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এবং টাটা, বাই 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 বাই।